হরিনাম সংকীর্তন আমরা আস্বাদন করব কেন? হরিনাম আস্বাদন করব কেন? হরিকে, কে হরি? একমাত্র জানবেন হরিনাম আমাদের বঙ্গ সংস্কৃতির মূল উপাদান। প্রতিনিয়ত আমরা কলিহত জীব, দৈনন্দিন জীবনে সংসারের মধ্যে থেকে আমাদের নিজেদের প্রয়োজন মেটাতে 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 আমাদের কর্ম সিদ্ধান্ত করতে করতে দেখবেন আমরা সঠিক পথে চলতে চলতে বেঠিক পথে, কুপথে চালিত হয়ে যায়। পূর্ব সিদ্ধান্ত নির্ধারিত হয়ে আছে, মানে কুপথে চলে যায়, অসৎ পথে চলে যায়। কিন্তু ফিরে আসার, সেই কুপথ থেকে ফিরে আসার একটাই মূল উপাদান হরিনাম সংকীর্তন। তার উপাদান আছে, তার উদাহরণ আছে। আপনারা নিশ্চয়ই জানেন, দস্যু রত্নাকরের কথা শুনেছেন? দস্যু রত্নাকরের কথা শুনেছেন? তার প্রথম জীবনটা কেমন ছিলেন? প্রচেতা ঋষির পুত্র দস্যু রত্নাকর। তা তিনি এত কুকর্ম, এত অধর্ম, এত অকর্ম করেছেন, তিনি গুণে শেষ করতে পারছেন না। কার কাছে বলছে? মানে তিনি এত হত্যা করেছিলেন, মানে শুধু মানুষ নয়, গোহত্যা, মনুষ্য সকল জীব হত্যা, খুন, রাহাজানি, সমস্তের মধ্য দিয়ে নিজের সাংসারিক সংসারের জন্য এত পাপ করেছিলেন যে সকল নদীতে তিনি স্নান করতে যাবেন, যে কোনো নদীতে স্নান করতে যাবে গো বাবা। তা দস্যু রত্নাকর যখন স্নান করতে যাচ্ছে, তৎক্ষণাৎ নদী শুকিয়ে যাচ্ছে। এত পাপ, এত পাপ। মা গঙ্গা, মা সরস্বতী নদী, প্রত্যেকটা নদী শুকিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কেমন পাপী। তার মতো ব্যক্তিত্ব, সেই দস্যু রত্নাকরের মতো ব্যক্তিত্ব তিনি এত কুপথে চলতে চলতে পরিশেষে দেবতারা চিন্তায় পড়ে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং নারদ মিলে বলছে, যাও একটিবার চলো শিক্ষা দিয়ে আসি, যদি নেয়। তারা যখন এসে শিক্ষা দিল, তুমি যে এত কুকর্ম অকর্ম করে চলেছ, বহন করবে কেমন করে? বলছে, কেন? আমরা সবাই মিলে বহন করব। আমার পিতা আছে, মাতা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সবাই মিলে আমার পাপ নেমে। সংক্ষেপে বলছি, তত্ত্বটা অনেক বড়। তা বলছে, তাই যদি হয় তুমি আমাদের এই দুজনকে বৃক্ষের গাছের গুঁড়িতে বেঁধে রেখে জিজ্ঞেস করে আসো সংসার, তারা কি তোমার পাপ নেবে? তো পিতা মাতা সবার কাছে এসে জিজ্ঞেস করলো, হে পিতা, এতদিন যে আমি অকর্ম কুকর্ম করেছি, আপনাদের জন্য করেছি, আপনি কি আমার পাপের অংশীদার হয়ে ভাগ নেবেন? পাপের ভাগ। চিৎকার করে বলল, কি বলছো পুত্র বউ? আমরা বৃদ্ধ হয়েছি, তুমি আমাদের শেষ অবলম্বন, তোমার কর্তব্য, তুমি তোমার কর্তব্য করছো, যেমন কর্তব্য আমরা করেছিলাম তোমার প্রথম জীবনে, শৈশবকালে। তার জন্য আমাকে পাপের ভাগ নিতে হবে। মায়ের কাছে গেল, নিজের স্ত্রীর কাছে গেল, কেউ নিল না, সবাই অস্বীকার করল। তার মতো ব্যক্তিত্ব পরিশেষে সেই দুই সন্ন্যাসী, অর্থাৎ সন্ন্যাসীর বেশ ধারণ করে এসেছেন পিতা ব্রহ্মা আর দেবশ্রী নারদ, সেই দুজনের চরণ ধরে বলছে, কি করে আমি মুক্তি পাব? কি করে মুক্তি পাব? বলে দিন। এত পাপ আমি নিজে হাতে, এত খুন করেছি, আমি হাতে গুনতে পারছি না। এত মানুষের জীবন নিয়েছি, এত পাপ কোথায় রাখবো? নদীতে স্নানে যাচ্ছি, পা দিতে যাচ্ছি, চরণ দিচ্ছি, যমুনার জল, নদীর জল, গঙ্গার জল শুকিয়ে যাচ্ছে। তারা সিদ্ধান্ত দিল দুইজন,
একটাই উপায়, নদী শুকিয়ে যাচ্ছে, পিতা ব্রহ্মা বলল তোমাকে উদ্ধার করার জন্য আমার এই কমণ্ডুলে জল আছে, এই জল আমি তোমার অঙ্গে ছিটিয়ে দিলাম। যেই মাত্র পিতা ব্রহ্মা দস্যু রত্নাকরের অঙ্গে জল ছিটিয়ে দিল, বলল এই মুহূর্তে তুমি শুদ্ধ পরিশুদ্ধ হয়ে গেলে, যাও ওই বৃক্ষে ধ্যানরত হও। কি বললেন? রাম জন্মগ্রহণ করার আগে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল, তাই তো? রাম পৃথিবীর মাটিতে আসে, একটু বলবেন কিন্তু আপনারা, এটা সোজা তত্ত্ব, এমন কিছু না, আপনারা অনেকেই জানেন। সেই বাল্মীকির মতো ব্যক্তিত্ব এত অধর্ম কুকর্ম করে পরিশেষে তিনি 60,000 বছর তপস্যার দ্বারা ফিরে এসেছিলেন। এই তত্ত্বটা বলার উদ্দেশ্য কেন? একমাত্র হরিনাম ফিরিয়ে দিতে পারে আপনার সঠিক জীবনে, পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথের আলো দেখাতে পারে একমাত্র হরিনাম সংকীর্তন। এছাড়া কোনো অনুষ্ঠানের দ্বারা আপনি পারবেন না। তা সেই দস্যু রত্নাকর থেকে 60,000 তপস্যা করে মরা 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 হতে রাম 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 ভজন করতে করতে সারা অঙ্গে মাটিতে ওই পোকায় পরিণত হয়ে গেল। 60,000 বর্ষে ব্রহ্মার বলিয়ানে মা সরস্বতীর জিহ্বা এসে বহন করলেন, ভট করলেন মা সরস্বতী। সেই দস্যু রত্নাকর বাল্মীকি রূপে এসে মা সরস্বতী তার জিহ্বায় বসলেন। তখন তিনি কলম দিয়ে রামায়ণ, রামের মতো ব্যক্তিত্ব তার জীবনী সম্পূর্ণ করেছিলেন। তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত না হলে কিন্তু ভগবানের কথা প্রকাশ করে তৃপ্তি হয় না। ভক্ত পৃথিবীতে বড় একটা আসে না তো, বিশেষ করে এই কলিযুগে ভক্ত আসে না। জেনে রাখবেন, ভক্ত যতবার পৃথিবীর মাটিতে নেমে আসে তার পিছন অনুসরণ করে আমার ভগবান গোবিন্দ নেমে আসে। ভক্তের বড় অভাব, ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। যেমন ধরুন, আমরা এই অধমরা আপনাদের চরণে গান করতে আসি বা এসেছি, কিভাবে এসেছি? ভক্ত সেজে এসেছি। কেমন? এ দেখুন আমার ললাটে তিলক, তাই তো বাবা? আমার ললাটে তিলক রয়েছে, গলায় তুলসীর মালা, অঙ্গে কীর্তনিয়ার মানে সন্ন্যাসীর গায়কের বসন। এগুলো কি? এগুলো আমি সেজেছি। এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের এই উলুবেড়িয়ার বাজারে দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। আপনি গিয়ে বলবেন যে যে বস্তুগুলো আপনার লাগবে, ভক্ত সাজতে গেলে দোকানে গেলেই আপনাকে দিয়ে দেবে, তৎক্ষণাৎ আপনি পয়সা দেবেন, দিয়ে দেবেন। তা এই সকল বস্তুর মধ্যে যদি দোকানিকে প্রশ্ন করেন, বাবা আমাকে 10 টাকার ভক্তি দাও তো, যে জিনিসগুলো আপনি কিনলেন তার মাঝে আরো 10 টাকা দিলেন, দিয়ে প্রশ্ন করলেন, বাবা আমাকে আর একটা বস্তু দাও, কি? এই 10টি টাকার বদলে আমাকে একটু ভক্তি দাও। তা সেই দোকানে কি ভক্তি দিতে পারবে গো মা আপনাকে? তাই ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। তবে গোবিন্দের চরণে আপনারা আছেন, মাতৃচরণে আছেন, আজীবন চেষ্টা করবেন ভক্তরূপে জীবন কাটাবার জন্য। ভক্ত আমাদের লীলার বিষয়বস্তু জয়দেব পদ্মাবতী।
সম্পূর্ণ ভাবতত্ত্বের লীলা। মায়েরা, বাবা ঠাকুর, দাদা ঠাকুর যতজন আছেন সঙ্গ দেবেন। গৌর নিতাই নেচে যায়, গৌর নিতাই নেচে যায়, মুখে হরি নাম বিলায়। হরি বল, বলবে হরি বল, হরি বল, হরি বল বলে তাই নেচে যায়। হরি বল, হরি বল, হরি বল বলে তাই নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে তাই নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে গৌর নিতাই নেচে যায়, মুখে হরি নাম বিলায়। হরি বল, হরি বল, হরি বল বলে নিতাই নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে তাই নেচে যায়। বড় সুধা মাখা নাম রে বল হরি বল, বড় সুধা মাখা নাম রে বল হরি বল। বড় সুধা মাখা, বড় সুধা মাখা, বড় সুধা মাখা নাম রে বল হরি বল। বড় সুধা মাখা নাম রে বল হরি বল। এ নাম বলতে অলস, এ নাম বলতে অলস, এ নাম বলতে অলস করো না ভাই বল হরি বল। এরম করতে অলস করো না ভাই বল হরি বল। যদি পেয়েছো, যদি পেয়েছো মানব জনম বল হরি বল। 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 শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুরে ডুবু নদে ভেসে যায়। হরি নামের মালা খালি নদে ভেসে যায়। ওই নয়ের মালা খানি ভেসে ভেসে যায়। এই হরি নামের মালা খালি নদে ভেসে যায়। ওই হরিয়ামের মালা খানি নদে ভেসে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল, হরি বল তাই নেচে যায়। হরি বল, হরি বল, নিতাই নেচে যায়। হরি বল, হরি বল, হরি বল বলি নিতাই নেচে যায়। হরি বল, হরি বল, হরি বল বলি নিতাই নেচে যায়। 24 বছর বয়সী মাঘ মাস শুক্ল পক্ষে চৈতন্য মহাপ্রভু গৌর হরি গৃহত্যাগী হলেন। মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন গৌর তত্ত্ব। আমার গৌর হরি মাঘ মাসের শুক্লপক্ষে 4 প্রহর রাত্রে শেষ, তৃতীয় প্রহর রাত্রে তিনি আমাদের ছেড়ে, নিজের সংসার ছেড়ে, সদ্য বিবাহিতা স্ত্রী দেবীবধূ বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে অসহায় মা সচিকে পরিত্যাগ করে চলে গেলেন সন্ন্যাস মন্ত্র দীক্ষা গ্রহণ করতে। কেন মহাপ্রভুর এই সিদ্ধান্তটা? কেন? তিনি কি নিজের ইচ্ছা, তার শখ ছিল সন্ন্যাসী হবে? না, তিনি সন্ন্যাসী হয়েছিলেন আমাদের জন্য।
আমাদের জন্য, তার নিজের জন্য নয়। আমার গৌর হরি সিদ্ধান্ত নিলেন, যে কর্ম সিদ্ধান্তের জন্য আমার আশা, যে কারণে আমি এসেছি, সংসারের মধ্যে আমি পূর্ণ করতে পারবো না। তাই আমাদের জন্য, কলির জীব উদ্ধারের জন্য তিনি সন্ন্যাস মন্ত্র দীক্ষা গ্রহণ করেছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে আমার এই মধুর হরিনাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি বললেন, কি বলে গেলেন? চৈতন্য চরিতামৃত লিখিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে আমার এই মধুর হরিনাম। আর যেতে যেতে আমাদের উদ্দেশ্যে কি বলে গেলেন মহাপ্রভু? আমাদের উদ্দেশ্যে কি বলে গেলেন? হে কলির জীব, আমি যা করে গেলাম তোমরা তা করো না। আমার মহাপ্রভু বললেন, আমি যা করে গেলাম তোমরা করো না। আমি যা বলে যাচ্ছি পারো তো সেটা করো। আমাকে যদি এতটুকু মেনে থাকো, আমি যা বলে যাচ্ছি তা করো। অর্থাৎ আমি সন্ন্যাসী হয়েছি, গৃহত্যাগী হয়েছি, নিজের স্ত্রীকে ছেড়েছি, নিজের অসহায় মাকে ছেড়েছি। তোমরা নিজের গৃহ ছেড়ো না, নিজের আত্মীয় পরিজনকে ছেড়ো না। আমি যেটা বলে যাচ্ছি পারো তো সেটি করো। কি বলে গেল? তোমরা শুধু করো হরিনাম সংকীর্তন, মহামন্ত্র নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, এই কথা বলে। আর গর্ভধারিণী মাকে শেষবারের জন্য বলে গেলেন, মা গো, আমি তোমাকে আগেও বলেছি, বারবার বলেছি। আমার মহাপ্রভু গৌর হরি শচী ঠাকুরানীকে বলে যাচ্ছে, মা গো, তোমাকে একটা কথা বারবার বলেছি মা, আর আজ আমি চলে যাচ্ছি তোমার চরণে প্রণাম জানিয়ে। যেতে যেতে আবার সেই কথাটা বলে যাচ্ছি, মা গো, তুমি কোনোদিন আমার জন্য কেঁদো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার গুরুদেব কালকে উনি আসবেন, ঠিক এই সময় আসবেন। এখানে বারবার উনি আসেন, অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। আমি তার কাছেই আমি কীর্তন শিক্ষা নিয়েছি। আমার শিক্ষাগুরু হলেন তিনি অরুণ চট্টোপাধ্যায়। আর আমার দীক্ষাগুরু কলকাতা বড়নগর পাটবাড়িতে আমার দীক্ষা সম্পূর্ণ হয়েছে। আমার স্বর্গীয় আমার গুরুদেব আর সশরীরে নেই, তিনি ঈশ্বর প্রাপ্তি হয়েছেন, ঈশ্বর মধুসূদন বাবাজি। আমার গুরুদেব দীক্ষাগুরু মধুসূদন বাবাজি, আর শিক্ষাগুরু যার কাছে কীর্তনে হাতে করে দিয়েছিলাম তিনি হলেন অরুণ চট্টোপাধ্যায়। এসব গান নিশ্চয়ই বারবার আসেন, নিশ্চয়ই শুনেছেন। আমার গুরুদেবের মুখে খুব ভালো লাগে। যেমন চৈতন্য মহাপ্রভু চলে যাচ্ছেন মাতৃচরণে বিদায় দিয়ে, যেতে যেতে বলছে, মা গো, আগেও বলেছি আজও বলে যাচ্ছি, তুমি কোনোদিন আমার জন্য কেঁদো না, তুমি কোনোদিন আমার জন্য কেঁদো না। কাঁদতে যদি হয় তার জন্য কেঁদো, তার জন্য কেঁদো, তার জন্য কেঁদো। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, 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 কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি
পাবি জননী কেঁদো তুমি মা হা কৃষ্ণ বলে কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে ও মাগো কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি বিদায়। পাবে বিদায়। এইভাবে মাতৃ প্রণামে জানিয়ে মহাপ্রভু চলে গিয়েছিলেন নীলাচলের পথে। কিন্তু দীক্ষা সম্পূর্ণ হবার পর আমার গৌর হরি যেতে চেয়েছিলেন বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনের পথে, কিন্তু সচি ঠাকুরানীর ইচ্ছায় মহাপ্রভু পুরুষোত্তম শ্রীক্ষেত্র ধামে গিয়েছিলেন। কারণ মা শশী ঠাকুরানী বলছেন, নিমাই তুই যদি বাবা বৃন্দাবনে চলে যাস সে তো বহু দূর, অনেক দূর, তুই যদি বৃন্দাবনে চলে যাস তোর তো কোনো সংবাদ পাবো না, তোর তো কোনো খবর কোনো সংবাদ পাবো না। তাই আমি কি চাই জানিস মা নিমাই? কি চাও মা তুমি? আমি চাই তুই বৃন্দাবনের ইচ্ছা পরিত্যাগ করি, তুই পুরুষোত্তম নীলাচলে পুরী ধামে জগন্নাথ ধামে গমন কর। কেন জানিস? প্রতি বছর ন্যায় জগন্নাথ প্রভুর রথযাত্রায় এই নবদ্বীপ হতে, এই নদিয়া নবদ্বীপ হতে শত শত হাজার হাজার ভক্তরা জগন্নাথ প্রভুর রথযাত্রা দর্শন করতে যায়, রথযাত্রা দর্শন করতে যায়। তাদের মধ্যে কারোর না কারোর মুখে আমি তোর সংবাদটা পাবো, তাদের মুখে তোর সংবাদটা পাবো কেমন আছিস। তাই আমি চাই তুই পুরুষোত্তমে অবস্থান কর। সেই মায়ের ইচ্ছায় মহাপ্রভু বৃন্দাবনে না গিয়েছিলেন পুরুষোত্তম শ্রীক্ষেত্র ধাম। এই যে পুরুষোত্তম শ্রীক্ষেত্র ধামে মহাপ্রভু গমন করলেন, কতদিন মহাপ্রভু পুরুষোত্তম ধামে ছিলেন? 18 বৎসর পুরী ধামে ছিলেন। কোথায় ছিলেন? যে গৃহটির নাম হলো কাশীনাথ মিশ্রের গৃহে। যারা পুরীধামে কারা গেছেন একটু হাত তুলে বলুন, জানুন পুরীতে কারা গেছেন? পুরীধামে যায় রাধে 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 পুরীতে। বাহ, এর মধ্যে এত যে সবাই গেছেন পুরীধামে, বাহ জগন্নাথ। তা এই জগন্নাথ ধামের মন্দিরে অর্থাৎ স্বর্গদ্বার দিয়ে, স্বর্গদ্বার দিক দিয়ে যদি যান, জগন্নাথ মন্দিরে যাচ্ছেন, তার আগেই ডান দিকে গম্ভীরা পড়ে। এই গম্ভীরাটাই হলো কাশীনাথ মিশ্রের গৃহ। এইখানে আজকে গম্ভীরা নামে পরিচিত। তো সেই গম্ভীরায় মহাপ্রভু 18 বৎসর অবস্থান করেছিলেন। তো যখন মহাপ্রভু 18 বৎসর অবস্থান করেছেন, সদাই কৃষ্ণম জগন্নাথ ভজন করতেন। আর বাকি সময় মহাপ্রভুর কাছে 3টি গ্রন্থ থাকতেন, 3টি বই। যেমন আমাদের অনেকের বই পড়ার নেশা থাকে না মানুষের, চৈতন্য মহাপ্রভু 3টি গ্রন্থ বেছে নিয়েছিলেন। মানে ভজন কীর্তনের ফাঁকে ফাঁকে তিনি ওই 3টি বই খুব সযত্নে বক্ষে জড়িয়ে ধরে রাখতেন আর পড়তেন, আর নয়ন অশ্রু বাড়ি ঝরতেন মহাপ্রভু। কোন কোন বই, কোন কোন গ্রন্থ? একটি গ্রন্থের নাম হলো শ্রীপাদ বিল্বমঙ্গলের রচিত, বইটির নাম হলো কৃষ্ণ করণামৃত। কি বললাম? শ্রীপাদ বিল্বমঙ্গলের রচিত বইটির নাম কৃষ্ণ করণামৃত। আরেকটি বইয়ের নাম হলো মালাধর বসুর লেখা কৃষ্ণ কীর্তন। এখনো সেই বই
চৈতন্য মহাপুর ইনস্টিটিউট রিসার্চ যেখানে কলেজ, সেইখানে এই বই থাকে কীর্তন কীর্তন রিসার্চ যেখানে হয়, এই মালাধর বসুর লেখা বই কৃষ্ণ কীর্তন। আর কবি ভক্ত জয়দেবের লেখা গীত গোবিন্দম। তা মহাপ্রভু অঝরে কাঁদতেন। আজকে এই তিনটি গ্রন্থের যিনি রচয়িতা, যারা রচনা করেছিলেন, আমরা সেই অধ্যায় অর্থাৎ ভক্ত কবি জয়দেবের রচনা গীত গোবিন্দম শুনব। লীলার বিষয়বস্তু জয়দেব পদ্মাবতী। তাহলে আসুন বৃন্দাবনে, মধুময় বৃন্দাবন যাব। বৃন্দাবন থেকে শুধু এই অধম নয়, যে কজন আছে চলুন যাব বৃন্দাবনে। কোথায় মধুময় বৃন্দাবনে কি নিয়ে যাব? আমরা কি নিয়ে যাব বাবারা, মায়েরা? এই যে বৃন্দাবনে যাবেন আমার সাথে, আপনারা কি নিয়ে যাবেন? নিজের মনকে নিয়ে যাবেন, মন, নিজের মন। তাহলে আসুন একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চলো রে, একবার চলো রে, একবার চলো রে আমার মন যমুনা ফুলিনে মধুর বৃন্দাবন। সেথায় রাস বিহারী, সেথায় রাস বিহারী বংশীধারী গিরি গোবর্ধন। সেথায় রাস বিহারী বংশীধারী গিরি গোবর্ধন। রাস বিহারী, সেটায় রাস বিহারী বংশীধারী গিরি গোবর্ধন। সেথায় রাস বিহারী বংশীধারী গিরি গোবর্ধন। একবার চলে, একবার চলে, একবার চলে আমার মন যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার যমুনা ফুলিনে মধুর সেথায় যাবি, সেথায় যাবি দেখতে পাবি সেথায় যাবি দেখতে পাবি মদন মোহন। সেথায় যাবি দেখতে পাবি মদন মোহন। সেথায় যাবি দেখতে পাবি মদন মোহন। ও সেথায় যাবি দেখতে পাবি ওই মদন মোহন। আর কি দেখবো গো মা, আর কি দেখবো? আমার মা যশোদা, আমার মা যশোদা নন্দ পিতা যত সখাগণ। আমার মা যশোদা নন্দ পিতা যত সখাগণ। আমার মা যশোদা নন্দ পিতা যত সখাগণ। আমার মা যশোদা
নন্দ যত সখা এই যমুনা বলিলে মধুর বৃন্দাবন, যমুনা বলিলে সেথায় মধুর বৃন্দাবন, বলিতে সেথায় মধুর বৃন্দাবন, বলিতে সেথায় মধুর তাহলে বৃন্দাবন ধাম স্মরণ করলাম সবাই, আমরা নিজ নিজ মন নিয়ে বৃন্দাবন ধাম স্মরণ করলাম। তাহলে আগেই বলুন আমার সাথে, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রী শ্রী বাঁকে বিহারী কি জয়। আর একবার বলুন উচ্চস্বরে, জয় জয় শ্রী বাঁকে বিহারী কি জয়। আপন আপন পিতা মাতা কি জয়। আপন আপন গুরু গোসাই কি জয়। হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কি জয়। তাহলে এবার পদাবলীর মধ্য দিয়ে আমরা লীলায় প্রবেশ করব। তাহলে লীলাটা পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারবেন। পদাবলীর মধ্য দিয়ে এই যে ভক্ত কবি জয়দেব কোথায় এলেন, কিভাবে এলেন, এই পদাবলীর মধ্য দিয়ে। কেন্দ্র বিল্ল নামে অজয় নদের তীরে কেন্দ্র বিল্ল নামে অজয় নদের তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাসি করে, আর ভজলে নামে বাম্বু কোথায় পাটে ওই না ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাসি করে, আর ভজলে নামে বাম্বু কোথায় বাসি সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 সদাই কৃষ্ণ সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়নের জলে, সদাই কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়নের জলে, সদাই কৃষ্ণ 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 বলে, অতি নিষ্ঠাবান তিনি, অতি নিষ্ঠাবান তিনি, ভক্তির অতি নিষ্ঠাবান তিনি, ভক্তির বামা দেবী নামে পত্নী, আর বাবা দেবী নামে বামা দেবী বামা দেবী বামা দেবী বামা দেবী নামে পত্নী, জানেন সর্বজন, জানেন সর্বজন, আমার বাবা দেবী নামে সতী, ওই বাবা দেবী নামে সতী, জানেন সর্বজন, জানে সর্বজন, কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, তাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ